ওই যে দুধের সাথে যে রক্ত আসতো এই যে এইভাবে আর কি আমি আপনাদেরকে দেখাই দিতেছি স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন যে দুধটা এইটাই আমাদের 4 বছর আগের একটা ছবি। মূলত আমাদের খামারও বন্ধ হয়ে যেত, কিন্তু আল্লাহর রহমতে আমরা এর চিকিৎসা ওই সময় থেকেই শিখছি। এবং বাছুরের দুধ খেয়ে যাওয়ার পরপরই ও যাতে বসতে না পারে, বসতে দিবেন না, ওরে হচ্ছে আপনি দাঁড়া করে রাখবেন এবং খাইতে দিবেন ওই টাইমে। আসসালামু আলাইকুম। আমার এক ভাই প্রশ্ন করছিলেন যে ভাই আমার গরুর দুধের সাথে রক্ত আসে, এটা নাকি অনেকদিন যাবত আসতেছে, তো এই সমস্যাটা কেন হয় এবং এর প্রতিকার কি, এ বিষয় সম্পর্কে আপনাদেরকে বলবো। এবং 80% খামার বা গরুর খামার কেন বন্ধ হয়ে যায় এই বিষয়টা আমি আপনাদের কাছে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে মূলত যারা দুধের জন্য গরু পালেন, অর্থাৎ ডেইরি ফার্ম যাদের, তাদের খামারে এই সমস্যাগুলি সবসময় থাকে, কেউ অস্বীকার করতে পারবেন না। আর ম্যাক্সিমাম খামার, দুধের খামার বন্ধ হয় হচ্ছে এই কারণেই, সেটা হচ্ছে ওলান। আপনি যদি দুধের খামার করেন তাহলে সর্বোচ্চ আপনার দরকার কোন জিনিসটার, সেটা হচ্ছে আপনার গাভীর ওলান। এই ওলান ফোলা এবং ম্যাস্টাইটিস যেটাকে বলে, এই কারণেই বাংলাদেশে প্রায় 80% খামার বন্ধ হয়ে যায়। মূলত আমাদের খামারও বন্ধ হয়ে যেত, কিন্তু আল্লাহর রহমতে আমরা এর চিকিৎসা ওই সময় থেকেই শিখছি, যে কারণে এখন পর্যন্ত ওই চিকিৎসার জন্য আমাদের টাকা খরচ করতে হয় না, আমরা নিজেরাই করতে পারি। এই অলান ঠিক করার খরচটা অনেক, যা আপনি কল্পনাও করতে পারবেন না, এত পরিমাণে খরচ, যে কারণে মানুষ এটা অ্যাফোর্ড করতে পারে না, যে কারণেই খামারগুলো বন্ধ হয়ে যায়। মূলত যে ভাই আমার প্রশ্ন করছিলেন যে দুধের সাথে রক্ত আসে, এটা কেন হয়, মূলত দুধের সাথে রক্ত আসার কারণ হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতির কারণে। যদি দুধে ক্যালসিয়ামের পরিমাণ কম থাকে, সেক্ষেত্রেই দুধের সাথে রক্ত আসবে, এটা হচ্ছে মূল কারণ। এখন সাপ্লিমেন্টারি যে ক্যালসিয়াম আমরা দোকান থেকে কিনে এনে খাওয়াই, ওই ক্যালসিয়াম খাওয়াইলে কি গরুর সাথে সাথে রক্ত পড়া বন্ধ হবে? জি না, বন্ধ হবে না। তাইলে আপনি কি করবেন? সাথে সাথে যেহেতু রক্ত পড়া না বন্ধ হয়, কারণ ওই সাপ্লিমেন্টারি যেগুলো আমরা বোতল কিনে এনে খাওয়াই গরুরে, সেগুলো হচ্ছে দীর্ঘ প্রসেস। আপনি 15-20 দিন খাওয়াবেন, তারপরে আস্তে আস্তে করে কমবে। কিন্তু হঠাৎ করে আপনি কিভাবে কমাবেন, বা 2-1 দিনের মধ্যে সেটা কিভাবে কমাবেন, সেটার মাধ্যম হচ্ছে আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। এই পরামর্শগুলি আপনি কোনো ভালো ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে, আমার পরামর্শ এবং তার পরামর্শ মিলাইয়া তারপর আপনি চিকিৎসা দিবেন। আমি যেটা বলতেছি সেটাই আপনার সাথে সাথে দেওয়ার দরকার নেই, কারণ আপনার গাভী আমি দেখি নাই, আর আপনার গাভীর দুধ কিরকম কতটুকু পরিমাণ দেয় এগুলো আমি জানি না। সুতরাং আমি পরামর্শ দিচ্ছি, আপনি ভালো কোনো ডাক্তারের সাথে এইগুলো পরামর্শ করে তারপরে চিকিৎসা দিবেন। আমার একটা গাভীর এই সমস্যাটা হয়েছিল অনেক আগে, 4 বছর আগে। তখন মানুষের খাবার ওষুধ ক্যালটেট, ক্যালসিয়ামের এক ধরনের ওষুধ যেগুলো মানুষ খায়, ওইগুলো আমরা প্রতিদিন 20টা করে খাওয়াইতাম, সকালে 10টা বিকেলে 10টা, এভাবে 3-4 দিন আমরা খাওয়াইছি। খাওয়ানোর ফলে ওই যে দুধের সাথে যে রক্ত আসতো এই যে এইভাবে আর কি আমি আপনাদেরকে দেখাই দিতেছি স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন যে দুধটা এইটাই আমাদের 4 বছর আগের একটা ছবি, যেটার মধ্যে আমাদের গাভীরও দুধের সাথে রক্ত আসতো। তো মানুষের যে ক্যালসিয়ামের ওষুধ ক্যালটেট, এটাই আমরা খাওয়াইতাম। খাওয়ানোর ফলে এই ওলানের এই যে রক্ত আসা, দুধের সাথে যে রক্ত আসে, এটা পড়া বন্ধ হয়ে যেত। এর পাশাপাশি আপনি সাপ্লিমেন্টারি যে ক্যালসিয়াম গরুর জন্য আমরা কিনে খাওয়াই, ওইগুলোর আপনারা খাওয়াবেন, সাথে সাথে দেখবেন যে আর রক্ত আসবে না। এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে ম্যাস্টাইটিস, যদি ফুলে যায় সেক্ষেত্রে আপনি বরফ এবং কর্পূর, যেগুলো আমি আপনাদেরকে আগের অনেক ভিডিওতে দেখাইছি, একটা ভিডিওতে আপনি যদি স্ক্রল করতে করতে নিচে যান, ভিডিওটা দেওয়া আছে, ওই ভিডিওটা আপনি পেয়ে যাবেন, এবং ওখানে বিস্তারিতভাবে দেওয়া আছে এই সমস্যার সমাধানের ব্যাপারে। আপনি ফুললি পেয়ে যাবেন ওটা, এবং ওইভাবে যদি আপনি ট্রিটমেন্ট করেন গরুর, তাহলে আপনার গরুর কোনো সময় ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিবে না এবং ওলান ফোলা রোগ আসবে না। এবং 80% খামার যে কারণে বন্ধ হয়, হাজার হাজার টাকা আপনি কল্পনাও করতে পারবেন না। একদিনের চিকিৎসার খরচই প্রায় 2-3 হাজার টাকা। এভাবে প্রায় 4-5 দিন যদি আপনি দেন, তাহলে 10-12 হাজার টাকা আপনার যাবে। তাতেও আপনার চিকিৎসায় ঠিক হবে কিনা সন্দেহ আছে, এবং পুনরায় আগের মতো দুধ আসবে কিনা তাতেও সন্দেহ আছে। এই কারণেই আপনারা এই জিনিসগুলো ফলো করবেন। এবং আমি আপনাদেরকে আরো কিছু জিনিস দেখাচ্ছি। এই যে ফ্লোর গুলো আছে না, এই ফ্লোরে কোনো সময় যাতে ময়লা না থাকে, সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এখন তো মনে করেন যে শীতের সিজন, ঠিক আছে, তবুও হচ্ছে যে আমরা কি বলে এটা আপনার পরিষ্কার রাখার চেষ্টা করি। গরুর গোসল টোসল দেই না। গোসল না দেওয়ার কারণে হচ্ছে ওদের গায়ে ময়লা থাকুক, সমস্যা নাই, পা পরিষ্কার রাখবেন, ওই যে পায়ের নিচের খুরের সাইডটা পরিষ্কার রাখবেন, এবং হচ্ছে যে ওলানে যাতে করে মানে কোনো ধরনের ময়লা আবর্জনা না থাকে সেটা দেখার চেষ্টা করবেন। এবং বাছুরের দুধ খেয়ে যাওয়ার পরপরই ও যাতে বসতে না পারে, বসতে দিবেন না, ওরে হচ্ছে আপনি দাঁড়া করে রাখবেন এবং খাইতে দিবেন ওই টাইমে খাইতে দিলে দেখা যাবে যে ওলানের বাটের ছিদ্র দিয়ে ওর কোনো জীবাণু প্রবেশ করবে না। এগুলো যদি মেনটেন করেন তাহলে অবশ্যই আপনি দুগ্ধ মানে খামার যেগুলো ডেইরি ফার্ম, সেগুলো করে লাভবান হইতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এই শেডের ভিডিওগুলো দেখাইলাম, কারণ ওই শেডে একটু অন্ধকার টাইপের, তাই আমি দেখাইলাম না। এই শেডের একটু পরিষ্কার আলো আসে, তাই দেখাইলাম আর কি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।